জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি চলছে বিএনপির ভেতরে। অনেক প্রার্থী চূড়ান্তের পাশাপাশি নতুন মুখের জন্য চলছে মাঠ জরিপ। আর নিজ দলের প্রার্থী চূড়ান্তের পাশাপাশি জোটের শরিক আর সমমনাদের সাথে আসন সমঝোতা নিয়েও কাজ চলছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর নিজেদের ভোটাধিকার নিয়ে দেশের মানুষের আগ্রহের কমতি নেই। জনগণেরই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয় সরকার। এর অংশ হিসেবে গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে মাঠ জরিপে ব্যস্ত দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ডিবিসি নিউজকে তাদের অনেকেই বলছেন, গ্রিন সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে নীতি নির্ধারকদের মতামত ও তৃণমূলের জনপ্রিয়তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের সেই নির্দেশনা মেনে ভোটের মাঠে নিজেকে সরব রাখার কথা জানান অনেকে। আমাকে দলের নীতি নির্ধারণী পরিষদ আমাকে বলেছেন ফরিদপুর 4 আসনে কাজ করবার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে কিভাবে কাজ করা যায়, সেই অনুযায়ী আমি 4 আসনের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়ন আমি কাজ করছি। আমার নির্দেশটা বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের কাছ থেকে এসেছে। আমাকেও বলা হয়েছে পাবনা 3 এলাকা থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছে। আমি সেই হিসাবে পাবনা 3 অঞ্চলে দলের নির্দেশ পেয়ে আমি কাজ শুরু করেছি। সারা দেশের পাশাপাশি ঢাকার 15টি আসনের দিকেও নজর সবার। প্রার্থী বাছাই আছে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নানান হিসেব নিকেশ আছে, গুঞ্জন চলছে, আলোচনাও। জোটসঙ্গী এনডিএম সভাপতি ববি হাজ্জাজের দাবি, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকেও নিশ্চিত করা হয়েছে। 3-4 মাস আগে আমাদের আলোচনাটা শুরু হয় এবং জোটের সকল অংশীদাররা তাদের তালিকাগুলো একত্রিত করে। ইতিমধ্যে ঢাকা শহর সহ এর আশেপাশের কিছু এলাকাগুলো ফাইনালাইজ করা হয়েছে। জোটের নেতৃত্বে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে, সো বিএনপি সবচেয়ে বড় অবদান এখানে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, 1 সপ্তাহের মধ্যেই অন্তত 200 আসনে প্রার্থী চূড়ান্ত করার কথা ভাবছে বিএনপি। বাকিগুলো নিয়ে চলছে আলোচনা। রফা দফা হবে জোট ও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কয়েকটি জরিপ করেছেন। সেই জরিপের মাধ্যমে যোগ্যতম প্রার্থী নাম উপরে চলে এসেছে এবং তিনি জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ করে সে মনোনয়নকে চূড়ান্ত করছেন। উদ্যোগ নিয়েছি 200 অন্তত 1 সপ্তাহের মধ্যে 200 আসনে যাতে আমরা প্রার্থী স্থির করতে পারি, নির্দিষ্ট করতে পারি। দলটির শীর্ষ নেতারা আরও বলছেন, প্রার্থী বাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, তার পক্ষেই কাজ করতে হবে নেতাকর্মীদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।